ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সবকিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকে বাঁচতে দেবো না। আজকের দিনটাই হবে মরলের শেষ দিন। চ দাঁড়া ভাই, ওকে এত সহজে মারবো না। ওই যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো, তবে আমাদের বাবা মার আত্মশান্তি পাবে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? ওদের বাড়ি প্রত্যেককে একে একে শেষ করবো। প্রথমে ওর ছেলেকে মারবো, তারপর ওর বউ। তখন মরল বুঝতে পারে আপনজন হারানোর কষ্ট কত। আর হ্যাঁ, তোকে এখন যাওয়ার দরকার নেই, আমি ঠিক সময় হলে তোকে ডেকে নেবো। ঠিক আছে, তাই হবে। এত আতঙ্কিত হলে চলবে না। আমার একটাই মেয়ে, মেয়েটাকে কেউ যদি মেরে ফেলে তাহলে আমি কি করে চুপ থাকবো? আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলাও করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও, তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবো। কে চলো স্যার, চলো তোমরা। এই রিয়াদ, বুড়ি গেলে কোথায় গেছিলি? দেখো দিনি রোদে রোদে ঘুরে মেয়েটার মুখটা কালো হয়ে গেছে। তুমি একটু বসো মা, আমি তোমার লেগে শরবত নিয়ে আসি। শুধু আর একা মুখ পড়ে মা, আমারও মুখ পড়ে গেছে। আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসিও। তুই কি করে ভাবলি যে তোর জন্য আমি আনবো না? পাগলে। খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবি না। কেন আব্বা? কেন তুই শুনিস নি? হাজিদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এইসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি, তাহলে কে মারলো মেয়েটাকে? আব্বা, তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, যেভাবেই হোক রাক্ষসটাকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই না, কি হলো? তুই না, তুই না। হঠাৎ করে কি হলো মেয়েটার? তোমার জন্যই তো। মেয়েটার সাথে রাক্ষসের কথা না বললেই নয়। সে যদি রাক্ষসের কথা শুনে ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, আমাকে আসতে থেকে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ করবো কেন? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বলছিলাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনকাল ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। ধুর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা। তোমাকে সারা জীবন আগলে রাখবো, নিজের মেয়ের মতো। কি রে, ভালো আছিস? সিজিনের কুটুম, এই তুই আমাকে সিজনের কোনো বলি কেন? তুই তো আমলিচু সময় ছাড়া আমাদের বাড়ি আসে টাইম পাস নি, তাই বলবো। দেখিছো খালা, দেখিছো সব সময় আমার পেছনে লাগে। খালা, এইটা আমাদের ভাবি নাকি? হ্যাঁ বুড়ি, এইটা আমার বোনের মেয়ে, তোমার ননদ হচ্ছে। হ্যাঁ, তুই যেমন আমার পেছনে লাগিস, এবার থেকে আমিও তোর পেছনে লাগি। তুমি রাগ করবে না তো ভাবি? না না, রাগ করবো কেন? কি ব্যাপার, তুই এখানে? তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি না, তাহলে আজকে কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনই তোর পেছন পেছন চলে এসেছি। কি? তার মানে গ্রামে যে মানুষগুলো মারা গেল ওদেরকে তুই মেরেছিস? হ্যাঁ, আমি মেরেছি। এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না, পুরো গ্রামকে আমি শোষণ করে দেবো। বুড়ি, তুমি কার সাথে কথা বলছো? এই ছেলেটা কে? আমি তুহিনার ভাই। পাগলি মেয়ের কাণ্ড দেখো দিনি, আমাদের বাড়িতে মেহমান এসেছে, তুমি বাইরে দাঁড় করে রেখেছো। ভেতরে আসো বাপ। তুই যা করেছিস করেছিস, কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করা যাবে না। শোন, আমি এদের ফ্যামিলিকে একা করে শেষ করব, আর তুই গ্রামের লোককে শেষ করবি। বুড়ি, তোমার ভাইকে কি শেষ করার কথা বলছো? পড়াশোনা শেষ করার কথা বলছি। এত এইভাবে কষ্ট করি রান্না করে পড়াশোনা করা হয়? ও
ঠিক আছে, তোমরা দুই ভাই বোনে গল্প করো, আমি গিয়ে রান্না বসাই। পল্লবী, তুমি আর এখানে কতদিন থাকবে? ভাবছি সকালেই বাড়ি চলে যাবো, আমার এখানে ভালো লাগছে না। ভালো আর কি করে লাগবে বলো, এখানে তো তোমার আর বয়ফ্রেন্ড নেই। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগের কোনো মেয়ের বয়ফ্রেন্ড নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে? তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আমার নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? কি যে বলেন, আমার ভীষণ ভয় লাগছে রোহন। তাহলে যদি কেউ আমাদের একসাথে দেখে ফেলে, কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আর ভাবলেই বা কি হবে? কিছুদিনের মধ্যেই তো তুমি আমার জীবন সঙ্গিনী হবে। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। এত বড় শত্রু কে ছিল রে মা, তোকে শেষ করে দিল। আমি কি নিয়ে বাঁচবো রে মা, আমি এখন কি নিয়ে বাঁচবো? না, ওর কোনো শত্রু নেই। আসলে এই গ্রামটাই অভিশপ্ত হয়ে গেছে। 12 বছর আগে ওদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিলাম, এদেরকে যদি ধরতে পারি ঠিক একইভাবে পুড়িয়ে মারবো। যা করার আজকে করতে হবে আব্বা, না হলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই তোমরা সবাই প্রস্তুত হও। পল্লবীকে তুই কেন মারলি? ও তো কোনো দোষ করেনি। তোকে তো আমি আগেই বলেছি, এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো না। আরে ও তো এই গ্রামেরও না, এটা শুধুমাত্র এখানে বেড়াতে এসেছিল। তাহলে ওর অপরাধটা কি? ওর অপরাধ একটাই, ও এই বাড়ির আত্মীয়। এই বাড়ির আত্মীয় থেকে শুরু করে গ্রামের সবাইকে শেষ করে দেবো। পারবি না। আমি বেঁচে থাকতে এই বাড়ি কেন, গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি না। কি? হ্যাঁ, এইসব তুই কি বলছিস? যারা আমাদের আব্বা আমাকে পুড়ে মেরেছে, তাদের তুই প্রতিশোধ নিবি নি? তোর মতো প্রতিশোধের আগুন আমার মধ্যেও ছিল, কিন্তু এদের ভালোবাসা পেয়ে সে আগুন নিভে গেছে। আজ থেকে রিয়াজের বাবা মাই আমার বাবা মা, আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপন। তাই বলছি, তুই এখান থেকে চলে যা। তুই এদের মিথ্যে ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি না। আজ রাতেই রিয়াদের মাকে শেষ করে দেবো। রিয়াজের মা তুমি খুব ভালোবাসি না? আল্লাহ ঠাস। কি ব্যাপার মা, এত রাতে আমার ঘরে? তুমি এখনো ঘুমাওনি? কি হয়েছে মধু? আমার ঘুম আসছে না, শুধু মায়ের কথা মনে পড়ছে। ওরে আমার সোনা, রাতে না ঘুমালে শরীর খারাপ করবে না? তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। রে, সারা রাত জেগে তো রিয়াজের মাকে বাঁচিয়ে দিলি, আজ রাতে কিভাবে বাঁচাবি? আজকে আমি রিয়াজের মার কাছে থাকি, দেখি তুই কি করতে পারিস। ওইদিকে রিয়াজের মাকে পাহারা দিবি, এইদিকে আমি রিয়াজের বাপকে শেষ করে দেবো। আর যদি তুই রিয়াজের বাপকে পাহারা দিস, ওইদিকে আমি রিয়াজকে শেষ করে দেবো। দেখি তুই কাকে বাঁচাতে পারিস। তুই যদি রিয়াজের কোনো ক্ষতি করিস, তোকে কিন্তু আমি ভাই বলে মানবো না, তোকেও আমি শেষ করে দেবো। সেটা সময় হলে দেখা যাবে কে কাকে মারে। রিয়াজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলতে চাই। থাক, কিছু বলার দরকার নেই, আমি সব জেনে গেছি। তোমরা দুজনেই রাক্ষস। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার পরিবারের এই গ্রীবকে শেষ করতে এসছো। হ্যাঁ, আমি রাক্ষস, আর এটা ঠিক। আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো,
তোমাদের ভালোবাসা, তোমার বাবা মায়ের স্নেহ আদর পেয়ে আমার মধ্যে থাকা সে প্রতিশোধের আগুন নিভে গেছে। কিন্তু আমার মায়ের প্রতি প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে। গ্রামে কাউকে ছাড়বে না। রিয়াজ, তুমি যেভাবেই হোক ওকে আটকাও। তুমি কোনো চিন্তা করো না, ও কারোর কোনো ক্ষতি করতে পারবে না। রোহন, তুমি যেমন আমার ছেলে জঙ্গলে আছে, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোনো ক্ষতি হয়নি তো? বলো রোহন, বলো আমার ছেলে কোথায়? আজ বুঝতে পারছিস আপন জন হারালে কতটা কষ্ট হয়? ঠিক সেদিন আমার এতটাই কষ্ট হয়েছিল যেদিন তোর আমার বাবা মাকে পুড়ে মেরেছিলি। কে তুই? আজ থেকে 12 বছর আগে তাদেরকে তুই পুড়ে মেরেছিলি, আমি তাদেরই সন্তান। তাহলে তুই সে রাক্ষসের বাচ্চা, এতদিন গ্রামে জীবন খুলে মরেছে, তাকে তুই মেরেছিস? হ্যাঁ আমি মেরেছি। তোদের এই গ্রামটা আমি শ্মশান বানিয়ে ছাড়বো। তুই না? হ্যাঁ ও আমার বোন, শুধুমাত্র ওর কারণের জন্য তোরা এখনো বেঁচে আছিস। তোদের মিথ্যে ভালোবাসা প্রলোভনে পড়ে ও আমার সাথে শত্রুতা করেছে। ও যতই তোদেরকে বাঁচানোর চেষ্টা করুক, তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। রিয়াজ, রিয়াজ, তোর আব্বা শহরে জঙ্গলে কেটে গেছে। ওদেরকে রাক্ষস শেষ করে দেবে। তুই যে করে হোক ওদের নিয়ে আয়। কি? আব্বা! 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 রোহন, তোকে ভালো ভালো বলছি আব্বাকে ছেড়ে দি, নাহলে কিন্তু তোর পরিণাম খুব খারাপ হবে। ও তোর আব্বা হতে পারে, কিন্তু ও আমার আব্বার খুনি। ওকে আমি ছাড়বো না। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, ওই শয়তান আমার কিচ্ছু করতে পারেনি। তুই না, তুমি কোথায় যাচ্ছ? আমি আর তোমাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো রাক্ষস। তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। না না, তুমি কেন চলে যাবে? তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি। আজ তোমার জন্যই আমরা সবাই বেঁচে আছি। দেখো মা, তুমি মানুষকে অন্য কিছু তা আমরা জানতে চাইনি। আমরা শুধু এটা জানি তোমাকে আমরা অনেক ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে রাখবো। তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। চলো মা, বাড়ি চলো।